মুসলিম ধর্মের আবির্ভাব হয়েছে আজ থেকে কত বছর আগে আপনি বলেন? আমাদের 5 বছর আগে হয়তো ভারতবর্ষে কোনো মুসলমান একজনও ছিল না। বাট ইফ ইউ লুক ব্যাকওয়ার্ড, মানুষের ভিতরে যে হিংসা থাকে, and it was there, it will be there, but we may have a different form at different time. But what I'm saying that we have to move forward, we have to find out. আমরা কিন্তু মুভ ফরওয়ার্ড হচ্ছি না এখানে, আমি ইন্টারাপ্ট করছি, আমরা কিন্তু সামনে এগোচ্ছি না। কারণ ভারত বিভক্ত হয়েছে তাও বোধহয় কত 60 বছর হয়ে গেছে, এখনো কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন চলছে এবং হিন্দুদের জমি এনিমি প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। হিন্দুদের জমি দখল করা একটা কৃতিত্বের ব্যাপার, তাহলে সেটা তো এগোচ্ছে না, তো সেটা ক্রমেই জিনিসটা থেকে যাচ্ছে। আমি মিস্টার খানের সাথে একমত এবং এটাই আমার মূল কারণ এটা করার। আমি মোটো ভারতও একই অবস্থা দেখতে পাচ্ছি, যত দিন যাচ্ছে তত আমি দেখতে পাচ্ছি ডিভাইডটা আরো বাড়ছে, কমছে না। সেখানে আমরা স্ট্যাটিস্টিকে যদি যাই, যখন নাকি ভারত বিভক্ত হয়, আমার ধারণা ছিল 35% হিন্দু ছিল, বিপ্লব বললেন যে 29 ভাগ, 28.5। সেখানে পাকিস্তানের শেষ দিনে অর্থাৎ 71 সালের আগ দিয়া হিন্দু নেমে এসেছিল 10 থেকে 11%, এখনো 6-7% নেমে আছে। এই Mr. Khan and Mr. Pal, can I interrupt you? Oh, sure. Sure, আপনি বলে যান। Jumping around too many questions and problems at the same time. If I আমার যদি আপনারা সময় দেন, জাস্ট একটু হ্যাঁ আপনি বলুন। আমরা তো ডিফারেন্ট ওপিনিয়নই চাইছি, আমাদের থেকে আমাদের বিরুদ্ধ ওপিনিয়নকে আমরা সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করব। আমি বিরুদ্ধ ওপিনিয়ন বলবো না, আমি বলবো যে যেহেতু আলোচনা করতে এসেছি, আলোচনা এটা বিরুদ্ধ অথবা নয় আর পক্ষেও নয়, আলোচনা মুক্ত আলোচনা হোক। যেখানে একটু আগে মিস্টার খান মনে হয় বলেছিলেন যে গুজরাটে যখন রায়ট হয় তখন সেখানেও অনেক বেশি ভোট পায়। দেখুন আপনি এটা আমরা মনে হয় বাংলাদেশে একই ঘটনা, হিন্দু পল্লীতে আগুন লাগলে আপনারা করে থাকেন। শুনুন, আপনারা যদি আমরা শুধু উপরে ধোঁয়ায় জল ঢালার চেষ্টা করি তাহলে কখনো এই আগুন নেভানো যাবে না। এবং এ যদি মূল সূত্র খুঁজে দেখেন কেন এই গুজরাটের রায়ট হলো, শুধু গুজরাট কেন, এরকম কত হয়েছে আগে। গুজরাটে এদিনের ঘটনা, সেখানে গুজরাট যারা রায়টের উদ্যোক্তা তারা কিন্তু হেরে গেছে, তারা পাওয়ারে নেই এখন বিজেপি। সেটা ভালো দিক, তারা ভোট পেয়ে তারা পাওয়ার তা যায়নি, হয়তো ওই রাষ্ট্রে কিছু ভোট বেশি পেতে পারে। আমি এখানে একটু শেষ করতে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে বলুন। আদারওয়াইজ देयर इज नो পয়েন্ট অফ ডিসকাশন। আচ্ছা ঠিক আছে আপনি বলুন। তাহলে সারা ভারতের মানুষ যেখানে এতদিন ধরে যে গণতন্ত্র চলে এসছে, যে সেখানে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে, যে কোনো কারণে হোক না কেন হয়েছে, তারা ওইখানে দখল করে নিয়ে মসজিদ ভেঙে তারা জিততে পারেনি। দেখো তার মানে সেখানকার সাধারণ মানুষ কমনাল নয়, সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয়, যেটা বাংলাদেশের একই ঘটনা। আমি বড় হয়েছি, আমার যে ঘনিষ্ঠ বন্ধু সে মুসলমান, আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো তফাৎ ছিল না, তখন এখনো নেই। কিন্তু এই যদি আপনি দেখেন যে এর পিছনে প্রদীপ, যেমন একটু আগে বলেছিল প্রদীপ সাহা, যে এর পিছনে রয়ে গেছে অজ্ঞানতা কাজ করে এসছে প্রথম থেকে, এবং যারা স্বার্থপর, এই সামাজিক যে স্বার্থপর গোষ্ঠী হোক অথবা রাষ্ট্রীয় গোষ্ঠী হোক, তারা ধর্মকে কাজে এই আমাদের মধ্যে মানুষের মধ্যে বিভেদটা সৃষ্টি করেছে। তারই আপনি যে দেখতে পাচ্ছেন এনিমি প্রপার্টি অ্যাক্ট দেখতে পাচ্ছেন, বাংলাদেশে মন্দির ইন্ডিয়াতে মসজিদ ভাঙা হচ্ছে, অথবা এই আগুন পোড়ানো হচ্ছে, আজকে ধর্ষণ হচ্ছে একের পর একের পিছনের কারণ লোভ, প্রতিহিংসা এবং অজ্ঞানতা। আপনি হয়তো দেখেছেন বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে যে 11 জনের একটা পরিবারকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তাদেরকে আমাদের বাংলাদেশের যে মাইনরিটি যে ইস্যুটা, আমাকে যদি 1 মিনিট বলতে দেন, একটা ঘটনা যদি আমি উল্লেখ করে বলি, যে যেখানে যারা ক্রিমিনাল তাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশের হাইকোর্ট থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে হোক না কেন, চট্টগ্রামের বাঁশখালীতে যে ঘটনা ঘটেছে, একই পরিবারের একটা হিন্দু পরিবারের 11 জনকে পুড়িয়ে মারা হয়েছে। যে এখানে ঘটনার দুটো সাইড আছে। একটা সাইড হচ্ছে যে তাদেরকে তো মারা হয়েছে এবং তারা যে যখন রাষ্ট্রের কাছে এটা প্রতিবাদ করেছে, অন্যায়ের বিচার চেয়েছে, রাষ্ট্র তখন ঠিক চেষ্টা করেছে যে ওইটাকে কিভাবে থামাতে যায়, সেটা কোর্টে গিয়েছে। যারা ক্রিমিনাল তাদের বিচার হয়েছে, তাদের সাজা হয়েছে, কিন্তু আলটিমেটলি নোবডি নোজ যে তারা অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেটরি বেলে এখন তারা বাইরে চলে গিয়েছে। দে আর নট ইন দ্য জেল এনিমোর। সো দিস ইজ এ ভেরি টিপিক্যাল এক্সাম্পল। ইউ লুক ইন আদার প্লেসেস। আমি এরকম আরো 10টা এক্সাম্পল এটার উপরে আমরা ডিসকাশন করি। যে কথাটা আমি বলতেছিলাম আর কি, সেটা হলো কি, রাষ্ট্র
জনগণের বাইরে কিছু না। বাংলাদেশে এই ঘটনা হবে এবং হিন্দুদের বিচার না হলে লোকরা আমি খুশি হইতে দেখেছি। পুড়িয়ে দিয়েছে, তারা মনে করে না হিন্দুরা বাংলাদেশি সিটিজেন ইন দেয়ার হার্ট, মুখে যাই বলো। because this has why it has happened because সমাজের যে অবনতি যেটা ঘটেছে, অবক্ষয় যেটা হয়েছে, অশিক্ষা এবং শিক্ষা যেভাবে বিস্তার করেছে, যার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং সহজ সমাধান বলে কিছু নেই, তবে যদি কিছু থেকে থাকে, আজকে বাংলাদেশে যাকে ঘরে ঘরে এক একজন করে শাহরিয়ার কবির মতো লোক সৃষ্টি করতে পারা যেতে পারতো, যদি মানুষ সৃষ্টি হতে পারতো, হিন্দু আর মুসলমান সৃষ্টি না হয়ে মানুষ যদি সৃষ্টি হতে পারে, তাহলেই সমস্যার সমাধান হবে। আচ্ছা মিস্টার আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি যেটা আপনাকে জানাতে চাই যে একজন যে কোনো মানুষের মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা থেকে আমি নিয়ে আসছি যে একটা ধর্মের দুটো অংশ থাকে, একটা বহির অংশ, একটা অন্তর অংশ, আপনিও জানেন। তো আমরা তো একটা হিউম্যান বিং ইন জেনারেল হচ্ছে একটা খুব ক্যাওটিক সিস্টেম, খুব বিশৃঙ্খল একটা সিস্টেম। তো ধর্মে যেটা করে, একটা দিক ধর্মীয় অনুশাসনের সাহায্যে মানুষকে কিছুটা শৃঙ্খলায়িত করার চেষ্টা করে, আর ধর্মের আর একটা দিক হচ্ছে মুক্তির দিক, যেটাতে আপন মুক্তির দিকে, উন্নত মনের দিকে ছুটে যায়, যেটাকে আপনি সুফিজমই বলুন বা আমাদের উপনিষদের ধর্মই বলুন। সমস্যা যেটা হচ্ছে, আপনি যেটা বললেন জিনিসটা, সে তো আমরা অনায়াসেই বলতে পারি যদি আমাদের ঘরে ঘরে রবীন্দ্রনাথ নজরুল জন্মতো, তাহলে কি আর সমস্যা থাকতো। জন্ম নিতে পারে না, আপনাদের আমাকে সাধারণ মানুষ নিয়ে করতে হবে। এবং সেখানে আমি খুব আপনার সাথে একমত হতে পারছি না, কারণ আমি যেটা লক্ষ্য করছি, বাংলাদেশের দিকেও লক্ষ্য করছি, ভারতের দিকেও লক্ষ্য করছি, যে শিক্ষিত নতুন যুবকদের মধ্যে ধর্ম উন্মাদনা বা এই যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা করার যে রেওয়াজ বা অন্য ধর্মের লোকেদের প্রতি অসহিষ্ণুতা, এটা কিন্তু আমি কমছে, আমি দেখতে পাচ্ছি না। আমি ক্রমশ দেখছি বেশ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। আমি জানি না আপনি কতটা ভারত সম্বন্ধে জানেন। বাংলাদেশে বাড়ছে এটা অন্তত বলতে পারি, কারণ আমি বাংলাদেশের মানুষ। ভারতেও বাড়ছে, আমি ভারতীয় সিটিজেন হিসেবে বলছি। আমি তো ভারতেই আমার জন্ম, সেখানে আজ থেকে 20 বছর বা 30 বছর আগে সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল। আমি বিপ্লব বলছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, যদি আপনি বাইরে থেকে দেখেন যে ভারতে কি হচ্ছে, তাহলে ওইভাবে দেখবেন আপনি। কিন্তু আপনি দেখুন, ভারতে যদি বলেন যে ধর্মীয় উন্মাদনা অত বেশি থাকতো, তাহলে আজকে প্রাইম মিনিস্টার একজন মেজরিটি রিলিজিয়ন থেকে আসেনি। মেজরিটি পার্টির লিডার, শি ইজ নট ফ্রম মেজরিটি রিলিজিয়ন অলসো। ফরেন মিনিস্টার ইটসেলফ ওয়াজ নট ফ্রম মেজরিটি পার্টি ফিউ ডেজ এগো। এখানে আমার একটা কথা আছে, আমেরিকায় কোনো মাইনরিটি প্রেসিডেন্ট হয় না আজ পর্যন্ত। যদি আপনি তাকায় দেখেন, আচ্ছা আপনি একটু আমাকে, আর অ্যাট লিস্ট প্র্যাকটিসিং সাম অফ দ্য অ্যাসপেক্টস অফ সেকুলারিজম। আপনি ভারতের কন্ডিশন নিঃসন্দেহ ভালো, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো হওয়ার কথা। কারণ ভারত 50 বছর যাবত গণতন্ত্র প্র্যাকটিস করেছে, সেখানে তো আরো ভালো হওয়ার কথা ছিল। আমার মনে হয় না যে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতির সাথে পাকিস্তান বা বাংলাদেশের কোনো অংশের তুলনা করা যায়। আমরা তুলনা করছি না, আমি ভারতকে 10 মার্কই দিচ্ছি। ভারতে গণতন্ত্র দীর্ঘদিন যাবত প্র্যাকটিস করছে, এটা সম্পূর্ণ অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, সেটা আপনার কনক্লুশন, কিন্তু আমি সেটা মনে করি না। কিন্তু আপনার একটা উদাহরণ যে একজন আমেরিকা থেকে এই পর্যন্ত কোনো মাইনরিটি প্রেসিডেন্ট হয় নাই, ওমেন এন্ড মাইনরিটি। এখন হওয়ার সম্ভাবনা ভারতে হয়নি আমেরিকার করতে, কিন্তু আমেরিকা থেকে সম্প্রীতি কিন্তু অনেক বেশি। ভারত বা যে কোনো বিশ্বের যে কোনো তুলনায় মাইনরিটির সঙ্গে মেজরিটির সম্প্রীতি অনেক বেশি। একজন প্রাইম মিনিস্টার, একজন শাহরিয়ার কবির থাকলে সমস্যার সমাধান হয়ে যায় না। আপনি can I interrupt you? America does not mix religion with the state. At least they try. যখনই হয় তখনই দেখা যায় গোলমাল সৃষ্টি হয়, তখনই অবিচার হয়, তখনই ভোট চুরি হয়, তখনই জিতেও হয়। এবং এখানে আমেরিকাতে আপনি জানেন যে ব্যক্তি একবার রাশিয়া, আমরা আমেরিকা খুব বেশিক্ষণ থাকতে চাই না, আমরা ভারত বাংলাদেশে যাবো ডেস্ট্রয় ইমিডিয়েটলি। আমি আরেকটা জিনিস এটা বলতে চাই কুদ্দুস ভাই আপনাকে, শাহরিয়ার কবিরের নাম যেহেতু ডক্টর অজিত রায় মেনশন করলো, কারণ আমি মনে করি এবং এইটা সিজে মনে করে বাংলাদেশের যে মাইনরিটির যে সমস্যা, এখানে মেজরিটির প্রচুর অবদান আছে, তাদের প্রচুর দায়িত্ব আছে। কারণটা হচ্ছে আমরা মনে করি যে মেজরিটি যদি আমাদের সঙ্গে হাত না মেলায়, আমাদের সাহায্য না করে, এই যে মাইনরিটির সমস্যা, এটা কখনোই সমাধান হবে না। তাহলে আমার কমেন্ট শুনুন, হবে না। বাংলাদেশের শাহরিয়ার কবির এক্সট্রিমলি মাইনরিটি, শাহরিয়ার কবিররা খুবই মাইনরিটি। শাহরিয়ার কবিরদের ভয়েস অতি ক্ষীণ, কারণ 15 মিলিয়ন 150 মিলিয়ন দেশের লোকে 2 জন শাহরিয়ার কবির নট এনাফ। এখন ঘটনাটা হলো কি, যে বাংলাদেশ সৃষ্টি করে না কেন? বাংলাদেশ 150 মিলিয়ন লোকের মধ্যে 1 মিলিয়ন 1/2 মিলিয়ন শাহরিয়ার কবির কেন জন্ম হয় না? আমাদের সেইখানে দেখতে হবে।